শিবশিলের দেখা হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি শোভাবাজারের দিকে। শোভাবাজার কুমারটুলি সরস্বতী ঠাকুরটা দেখবো, তারপর দেখছি কোথায় যাই। এখানে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে কারণ হাওয়ার জন্য সাউন্ডটা খুবই খারাপ এসেছে। লাস্টে যে ঠাকুরটা দেখলে ওটা তোমার রেড লাইট এরিয়ার পুজো হয়েছিল। তো অনেকের মধ্যে জায়গাটা খুবই খারাপ, ভালো নয়। আমিও কোনোদিন এর আগে ঠাকুর দেখতে যাইনি, এই প্রথমবার আমারও। তবে কিছু ক্ষেত্রে আমার মনে হয় এই এরিয়াটা আছে বলেই এখন 5% মানুষ, মানে 5% মেয়ে হলেও সেফ। এখানে না থাকলে এই এরিয়াটা হয়তো আরো অনেক বেশি কিছু মেয়েদের সাথে খারাপ হতে পারতো। আমার এটা চিন্তা ধারণা, অনেকের অন্যরকম হতে পারে। কারণ মেয়েদের সেফটিটা আজকে যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে সেটা আমি না বললেও তোমরা জানো। তাছাড়া ঠাকুরের কোনোদিন ভেদাভেদ হয় না। এই 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 বাড়ি ঘরগুলো আমার খুব ভালো লাগে। পুরোনো দিনের, বাবা এখানে নতুন ফ্ল্যাট হয়ে গেছে, সব ভেঙে চুরে দিয়েছে। কুমোরটুলির পুজোটা কোথায় হয়েছে সেটা অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পর যখন হয়রান হয়ে খুঁজে পাইনি তখন চা খাওয়া স্টার্ট করে দিয়েছি। আজকাল বাইরে বেরিয়ে কিছু খাই আর না খাই, চাটা খাই। এটা 3 নম্বর ভারে আমার চুমুক দেওয়া চলছিল। এই নর্থ কলকাতা না আমার ভীষণ প্রিয়। এই রাস্তাঘাট, অলি গলি, পুরোনো বাড়ি ঘরদোরগুলো সবই, কারণ বেশিরভাগ আমার ছোটবেলায় ছুটির দিনগুলো এইখানেই কাটতো, আমার মামা বাড়িতে নয় আমার জেঠুর বাড়িতে। তাই এই জায়গাটার সাথে না আমার একটা একটা অন্য ধরনের সম্পর্ক যেন গড়ে উঠেছে, যেটা কোনোদিন যাওয়ার নয়। এই পাজর ভরা ভালোবাসা দুহাত ধরে নাও, এই আধো আলো আধো ছায়া দু চোখ ভরে নাও।